ভেন্ডি অনেকে পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। নর্মালভাবে ভেন্ডি না ভেজে যদি এই রকম মশলা দিয়ে ভাজা হয়, তাহলে কিন্তু যারা খায় না তারাও চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি ভেন্ডি 250 গ্রাম। কচি ভেন্ডি এক্ষেত্রে কিন্তু নিতে হবে। যদি বড় বড় ভেন্ডি হয় তাহলে কিন্তু আমি যেভাবে কাটছি সেটা 4 ভাগে করে নিতে হবে। আর যদি ছোট ছোট হয় তাহলে মাঝখান থেকে এই রকম হাফ করে নিলেই কিন্তু হবে। সমস্ত ভেন্ডি কিন্তু এই রকম মাথা আর পেছন দিকটা কেটে ফেলে দিয়ে এইভাবে ঠিক এই রকম কেটে নিতে হবে। বড় হলে কিন্তু 4 ভাগ করে নিতে হবে, আর যদি ছোট হয় তাহলে মাঝখান থেকে এক ফালি দিলেই কিন্তু হয়ে যাবে। মশলাদার ভেন্ডি কিন্তু এইরকম ভাজলে সবাই কিন্তু চেটে পুটে খেতে চাইবে। এইরকম ভেন্ডি কিন্তু রান্না করা খুবই সহজ। দেখুন, আমার ভেন্ডি কিন্তু কাটা হয়ে গেছে। প্রথমে বলে রাখি, ভেন্ডিগুলো কিন্তু প্রথমে আমি ধুয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। এবারে ভেন্ডিগুলোতে কিছু মশলা মেশাবো, তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবারে 1 চামচের মতো দিলাম বেসন। বেসন দিয়ে এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। বেসনটা দিলে ভালো করে কোট হয়, আর সমস্ত মশলাগুলো ভালো করে ভেন্ডির গায়ে মাখানো হয়ে যায়। এবারে মাখানো শেষ, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সাদা সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন। তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিয়ে ভেন্ডিগুলো এর মধ্যে ভেজে নেব। এখানে কিন্তু আঁচটাকে হাইতে রাখতে হবে, নাহলে কিন্তু ভেন্ডির থেকে জল বেরিয়ে আসবে। আঁচটাকে হাই রেখে কিন্তু আমি এটাকে 70% মতো এটাকে ভেজে নেব। এইভাবে ভেন্ডি রান্না করলে কিন্তু অসম্ভব টেস্ট হয়। আর এই রান্নাটায় তেমন কোনো মশলাও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম ভেন্ডি ভাজা। গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে এইরকম ভেন্ডি ভাজা খেতে। দেখুন, 70%-এর মতো কিন্তু আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, ভেন্ডিগুলো 70% ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। এরপর 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচের মতো দিয়েছি গোটা জিরে, হাফ চামচের মতো দিয়েছি আজওয়ান, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইরকম মোটা মোটা করে কেটে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে নরম করার জন্য আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ। যেহেতু লবণ দেওয়া আছে ভেন্ডিতে, তাই অল্প একটু সামান্য লবণ দিয়ে দেব। এবারে পেঁয়াজটা যতক্ষণ না একটু নরম হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, অনুরোধ রইল এই ছোট্ট ভিডিওটি স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু যে যে মশলাগুলো ব্যবহার করছি সমস্তটা বুঝতে পারবেন। আর রান্নার ক্ষেত্রেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, খেতেও দুর্দান্ত হবে। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে যেতে, হালকা লাল লাল হয়ে যেতে আমি কিন্তু ভেন্ডিগুলো মিশিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু আমি এটাকে রান্না করে নেব। এবারে এর মধ্যে সবশেষে আমি দিয়ে দেব কিছু উপকরণ। দিয়ে দিলাম হাফ চামচের মতো দিলাম এখানে ম্যাগি মশলা। ম্যাগি মশলা যদি আপনারা না পান তাহলে কিন্তু গরম মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু গরম মশলার থেকে ম্যাগি মশলাটা কিন্তু দিলে ভেন্ডিতে অসম্ভব টেস্টি আসে। এবারে নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিলাম অল্প একটু লেবু রস আপনাদের কাছে যদি হাতের কাছে না থাকে, আমচুর পাউডার থাকে, সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ভেন্ডির রসটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। দেখুন কতটা টেস্টি হয় এই ভেন্ডি। একবার রান্না করে খেয়ে আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের এই ভেন্ডি ভাজা খেতে কেমন লাগলো। দেখুন, ভেন্ডিটা কিন্তু আমার হয়ে গেছে, এটাকে আমি সার্ভ করে দেখাবো। ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু এই ভেন্ডি ভাজা অসম্ভব সুন্দর লাগে খেতে। তাই রিকোয়েস্ট রইল বন্ধুদের কাছে, এই রকম ভেন্ডি ভাজা একবার করে খাওয়ার পর আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না।
আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। সবথেকে ভালো লাগে গরম ভাতের সঙ্গে আর রুটি পরোটার সঙ্গে। অসম্ভব সুন্দর লাগে ভেন্ডি ভাজা এই রকম। যারা খায় না তারাও কিন্তু এইভাবে রান্না করে দিলে চেটেপুটে খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত, দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে। Thanks for watching my video.